মা কালীর জীব বের করার পেছনের আসল কারণ কি? আসুন তবে জেনে নিই। রক্তে ভেসে যাচ্ছিল পৃথিবী, চারিদিকে শুধু মৃত্যু আর আর্তনাদ। দেবতারা কাঁপছিলেন ভয়ে। আর ঠিক তখনই মা কালী এমন এক রূপ ধারণ করলেন যা দেখে স্বয়ং মহাদেবও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। মা কালীর জীব বের করা শুধু ভয়ের প্রতীক নয়, এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য, এক আবেগময় ঘটনা। পুরাণ অনুযায়ী অসুরদের অত্যাচারে যখন পৃথিবী ধ্বংসের মুখে, তখন দেবতাদের শক্তি থেকে জন্ম নেন মা কালী। তিনি একের পর এক অসুর বধ করতে থাকেন। বিশেষ করে রক্তবীজ নামে এক অসুর ছিল, তার রক্ত মাটিতে পড়লেই নতুন অসুর জন্ম নিত। তখন মা কালী নিজের জীব বের করে সেই রক্ত পান করতে শুরু করলেন, যাতে একটু রক্তবিন্দু মাটিতে না পড়ে। কিন্তু যুদ্ধ শেষে মা কালীর ক্রোধ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তিনি সবকিছু ধ্বংস করতে শুরু করেন। পৃথিবী কাঁপতে থাকে, দেবতারা আতঙ্কিত হয়ে পড়ে। তখন মহাদেব শিব নিজেই মা কালীর সামনে শুয়ে পড়েন। ক্রোধে অন্ধ মা কালী বুঝতে না পেরে শিবের বুকের উপরে পা রাখেন। আর ঠিক সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন তিনি নিজের স্বামীর উপরে দাঁড়িয়ে আছেন। লজ্জায়, অনুতাপে, বিস্ময়ে মা কালী নিজের জীব বের করে ফেলেন। সেই জীব শুধু রাগের প্রতীক নয়, এটা হলো আত্মসচেতনা, অনুশোচনা আর ভালোবাসার প্রতীক। এই কারণেই আজও মা কালীর মূর্তিতে আমরা সেই রহস্যময় জীব দেখতে পাই, যা মনে করিয়ে দেয় সবচেয়ে ভয়ঙ্কর শক্তির মধ্যেও লুকিয়ে থাকে মায়া, ভালোবাসা আর করুণা। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করো।